দ্বিতীয় সন্তানের বয়স 3। প্রথম দুজন হচ্ছে ছেলে, ও পরেরটি হচ্ছে মেয়ে, মানে লাস্টেরটি। এই সংসারটা খুব সুন্দর চলছিল। ভদ্রলোক উনি কাজ করতেন, ড্রাইভিংয়ের কাজ করছেন, কিন্তু ড্রাইভিং করে উনি যা ইনকাম করেন খুব আনন্দে ছিল। সারা পাড়ার মধ্যে হ্যাপি ফ্যামিলি বলতে একমাত্র এই একটাই ফ্যামিলি ছিল। ভদ্রলোক ড্রাইভার ছিল, কিন্তু তাদের 5 জনের সাথে 5 জনের এত সুন্দর রিলেশন ছিল যে তারা সবসময় হাসি ঠাট্টা এবং পড়াশোনা এইসব নিয়ে থাকতো। এবারে ভগবানের তো সম্পূর্ণটা সবাইকে সুখ দেয় না। হঠাৎ ভগবান কি করলেন, ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ বা যাই বলেন, ভদ্রলোক যে ড্রাইভার ছিলেন সেই ভদ্রলোকের একদিন অ্যাক্সিডেন্ট হল এবং তিনি মৃত্যু মুখে পতিত হলেন। এবার সংসারটা তো প্রায় যায়। তখন ভদ্রমহিলা, আমি গল্পটা আমার বলার এই উদ্দেশ্য যে মানুষের কত ধৈর্য, কত স্ট্যামিনা, এবং তাকে যে আবার সব ফিরে পাওয়া যায়, গল্পের মূল উদ্দেশ্য তাই। এবারে ভদ্র মহিলা তখন ঝাঁপিয়ে পড়লেন যে 3টে সন্তানকে আমাকে বাঁচাতে হবে। ওনার যা শিক্ষা দীক্ষা যতটুকু উনি জানেন, যে টেলারিংয়ের কাজ, তারপরে টিউশনের কাজ, ইসের কাজ, বিভিন্ন জিনিস তৈরি করে হোম ডেলিভারি এই সমস্ত করে উনি কিন্তু সংসারটাকে একই রকম রাখলেন। 3টে সন্তানকে তিনি কিন্তু পড়াশোনা করে সমস্ত কিছু করাচ্ছিলেন। বছর 2 যাবার পরে ভদ্রমহিলার এমন অসুখ হলো যে সেই অসুখের ডাক্তার বলল ক্যান্সার হয়েছে এবং ওনার আয়ু আর 3 মাসের বেশি নেই। ভদ্রমহিলার কি স্ট্যামিনা! কখনো সেই ভদ্রমহিলা স্থির আছে। উনি ভাবলেন 3 মাসের মধ্যে আমার এই 3টে সন্তানের ব্যবস্থা করতে হবে, এবং সন্তানদের আমি বলবো না যে আমার এটা হয়েছে এবং 3 মাসের মধ্যে আমি চলে যাব। এরপরে ভদ্রমহিলা পেপারে দিলেন যে কোনো সহৃদয় ব্যক্তি যদি থাকেন, আমার এই হচ্ছে সংসারের অবস্থা, এই 3টে সন্তানকে আমি দিয়ে দিতে চাই, যারা পুত্রকন্যা স্নেহে লালন পালন করবেন। সেই অ্যাডভার্টাইজমেন্টের পরে প্রথম যে সন্তানটা, সেই সন্তানটাকে নিয়ে লোক চলে আসলো। ঠিক ছেলে, 10 বছরের ছেলে। পরের যে 7 বছরের ছেলে, সে ছিল হ্যান্ডিক্যাপ। এবার 10 বছরের যে ছেলেটাকে সে যখন নিতে আসলো, সে কিন্তু মাকে ছেড়ে কিছুতেই যাবে না। তা সে তো জানে না যে তার মার কি হয়েছে। তখন মা প্রচণ্ড তাকে মারলো এবং তাকে এমন করলো যেন মার উপর রেগে গিয়ে চলে যায়। তাই হলো, রেগে গিয়ে প্রথম সন্তানটা চলে গেল। দ্বিতীয় সন্তানকে আর কেউ নিচ্ছে না। এবার তৃতীয় যে লাস্ট যে মেয়েটা, 3 বছরের মেয়ে, সেই মেয়েটাকেও একজন এসে ওই রকম নিয়ে যাওয়ার জন্য আসলো। সেই বাচ্চা মেয়ে কিছুতেই মাকে ছেড়ে দেওয়া হবে না। ভদ্রমহিলার কি স্ট্যামিনা, তখনও সেই মেয়েকে মেরে ধরে পাঠিয়ে দিল। এবার লাস্ট রইল হচ্ছে ওই হ্যান্ডিক্যাপ বাচ্চাটি 7 বছরের। পাড়ার এক বৃদ্ধ ভদ্রলোক, 75 বছর বয়স, সে শুধু দূর থেকে দেখছে যে পাড়ার লোকেরা কেউ একে হেল্প করছে না, আর এই ভেবে রেখেছে দেখি কত দূর যায়, তারপর তো আমি আছি। এইবার এই 75 বছরের ভদ্রলোক কি করলেন, ভদ্রমহিলার কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনার কোনো চিন্তা নেই, আপনার এই বাচ্চাটি ভার আমি নিলাম, আমি তো আর বেশি দিন বাঁচবো না, ও তো অনেক দিন বাঁচবে, আমি কোনো একটা আশ্রমে দেবো, মোর সারা জীবনের খরচ আমি একে দিয়ে যাব। আমার তো মিসেস মারা গেছে, তারপরে ছেলে মেয়ে কেউ নেই, আমার এই সম্পত্তি তো 12 ভূতে খাবে, সেই জন্য আমি একটা এমন কাজ করতে চাই, আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না। আর আপনাকে কোন ডাক্তার কি বলেছে ক্যান্সার হয়েছে, এই হচ্ছে সমস্ত পেপারস আমাকে দিই। এবং তারপরে সেই ভদ্রলোক ওনার সমস্ত দায়িত্ব নিয়ে টাটা ক্যান্সারে যান বম্বেতে। টাটা ক্যান্সারে গিয়ে ওনার পুরো ট্রিটমেন্ট করেন এবং উনি সম্পূর্ণ 6 মাসের মধ্যে ভালো হয়ে যান। সম্পূর্ণ খরচ ওই ভদ্রলোক দেয়। আবার যাদের সন্তান দিয়েছিল তাদের কাছ থেকে ভদ্রলোক আবার এনে এই সংসারকে সাজিয়ে দেন। আমার গল্প শেষ।